আমাদেরকে একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবনে ব্যর্থতা আসবে। সেই ব্যর্থতা তোমাকে কষ্ট দেবে, ভাবাবে যে আমাদের খারাপ সময় আসে। সেই খারাপ সময়কে আঁকড়ে ধরে রাখা যাবে না। মানুষের আজ সময় খারাপ গেলে কাল একদিন ঠিক ভালো সময় আসে। আজকে আমাদের গল্পের নাম হলো আজ সময় খারাপ গেলে কাল তোমার ভালো সময় আসবেই। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ভোরের আলো তখনও পুরোপুরি শহরটায় ছড়িয়ে পড়েনি। হালকা ধূসর রং, যেন রাত আর দিনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনিশ্চিন্ত মুহূর্ত। এই সময়টায় প্রতিদিন ঘুম ভাঙত রাকিবের। এক সময় বড় স্বপ্ন ছিল তার, ভালো চাকরি, নিজের একটা ঘর আর মা বাবার মুখের হাসি। কিন্তু আজ সেই স্বপ্নগুলো যেন ধুলোয় জমে থাকা একটা পুরাতন ছবির মতো। রাকিব থাকে শহরের একটি ছোট্ট ভাড়া বাড়িতে। এক কামরা ঘর, জানলা দিয়ে দেখা যেত পাশের বাড়ির দেওয়াল। চাকরি হারিয়েছে আজ প্রায় 6 মাস আগে। প্রথমে ভেবেছিল 1-2 মাস পর কিছু হয়ে যাবে, কিন্তু মাস পেরিয়ে গেছে। হাতে এসেছে শুধু প্রত্যাখ্যান, ইমেলের আর নীরবতা। ধীরে ধীরে আত্মবিশ্বাসটা ভেঙে পড়েছে। সকালবেলা সে আয়নার সামনে দাঁড়িয়ে, চোখের নিচে কালচে দাগ, মুখে ক্লান্তির ছাপ। নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি কি সত্যি কিছু করতে পারবো? মা ফোন করে প্রতিদিন, কণ্ঠে চিন্তার অভ্যাস লুকাতে পারে না। বাবা কেমন আছিস? রকিব বলে, ভালো তো মা। এই ভালো তো শব্দটা আড়ালে কতটা ভাঙন লুকিয়ে আছে সেটা মা বুঝতে পারলেও কিছু বলতে পারে না। শুধু বলেন, মনটা শক্ত রাখিস, এক সময় এরকম থাকে না। কিন্তু রাকিবের কাছে সময় যেন থমকে গেছে। এক বিকালে চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে। আশ্রয় নেয় রাস্তার পুরাতন এক চায়ের দোকানে। দোকানের বেঞ্চে বসে আছেন একজন বয়স্ক মানুষ, সাদা চুল, শান্ত চোখ। রাকিবের ভেজা জামা মুছতে মুছতে বসে পড়ে। চা আসতে লোকটা হেসে বলল, আজ দিন খারাপ গেলে? রাকিব একটু অবাক হয়ে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক দিন ধরে খারাপ যাচ্ছে। লোকটি ধীরে চুমুক দেয় চায়ে, তারপর বলে, জানিস, আমি এক সময় সব হারিয়েছিলাম, বাড়ি, কাজ, সম্মান, সব। মনে হয়েছিল এখানেই সব শেষ। রাকিব মন দিয়ে শোনে, কিন্তু একদিন বুঝলাম, লোকটা বলে, আজ যদি সময় খারাপ হয় তার মানে এটা নয় যে কাল ভালো সময় থাকবে। সময় নদীর মতো থেমে থাকে না। এই কথাগুলো রাকিবের মনে কাঁটার মতো গেঁথে যায়। সেই রাতে সিদ্ধান্ত নেয়, আর বসে থাকবো না। পরের দিন সকালে সে নিজের পুরাতন নোট বইটা বের করে। যেসব দক্ষতা একসময় ছিল সেইগুলো নতুন করে ঝুলিয়ে নেবে। অনলাইনে কোর্সে ভর্তি হয়। দিনের বেশিরভাগ সময় কাটত শেখার অনুশীলনে। প্রথম দিন কঠিন লাগলেও মাথার ভেতর প্রশ্ন আসে, এতে কি আদৌ কিছু হবে? কিন্তু সে থামেনি। মাসের পর মাস কেটে যায়। ধীরে ধীরে পরিবর্তন আসে, আত্মবিশ্বাসটা ফিরে আসতে করে। একদিন একটি ছোট কোম্পানি থেকে ফোন আসে। বড় চাকরি নয়, কিন্তু শুরু করবার মতো কিছু। রাকিব গলা কেঁপে ওঠে আনন্দে। চাকরির প্রথম দিন। অফিস থেকে ফেরার পথে আকাশটা অদ্ভুত সুন্দর লাগে। রাস্তার আলো, মানুষের ভিড়, সব কিছু যেন নতুন করে দেখা। সে হেঁটে যায় সে পুরাতন চায়ের দোকানের দিকে, কিন্তু দোকানদারটা আর নেই। মনে মনে বলে, আপনাকে ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলতাম। রাতে মাকে ফোন করে বলে, মা, আজ একটা ভালো খবর আছে। মায়ের কণ্ঠে কান্না আর হাসি একসাথে মিশিয়ে যায়। রাকিব জানে এটা শেষ সাফল্য নয়, সামনে আবার খারাপ সময় আসতে পারে,
কিন্তু এখন তার বিশ্বাস আছে। সে বুঝেছে সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ যদি অন্ধকার হয়, কাল আলো আসবেই। কারণ জীবন শেখায় একটাই সত্য, আজ সময় খারাপ গেলে কাল ভালো সময় আসবেই।